হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুকিং বাই মৌসুমী চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপির পাকোড়া। বাঁধাকপির পাকোড়া আমরা কম বেশি সবাই বানাই, তবে এভাবে একবার বাঁধাকপির পাকোড়া বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক টেস্টি হয়। বাঁধাকপির পাকোড়াটা আপনারা যদি বিকালে নাস্তার সাথে রাখেন তাহলে দেখবেন বিকালের নাস্তাটা একদম জমে যাবে। পাকোড়াটা বানানোর জন্য প্রথমে একটি বাটিতে নিয়েছি বাঁধাকপি প্রথমে ধুয়ে তারপর কুচি করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব গাজর কুচি। এখানে গাজর কুচিটা দেওয়াতে কিন্তু পাকোড়াটা দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দেব কাঁচামরিচ কুচি। এখানে আপনারা কাঁচামরিচটা আপনারা যেরকম ঝাল পছন্দ করেন ঠিক সেরকম দেবেন। এখন দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা, দিয়ে দেব 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন সবগুলোকে ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিবেন ধনিয়া পাতা কুচি। এখানে আমি ধনিয়া পাতা দিয়েছি, তবে স্কিপ হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা ময়দা। আপনারা চাইলে এখানে চালের গুঁড়ি দিয়েও কিন্তু পাকোড়াটা বানিয়ে নিতে পারেন, তবে আমি ময়দা দিয়ে আজকে মুচমুচে একটা পাকোড়া বানিয়ে নেব। এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব, তবে এখানে পানি অ্যাড করার প্রয়োজন নেই। গাজর আর বাঁধাকপির থেকে কিন্তু অনেকটাই পানি ছাড়বে। এখন আপনাদের সাথে পাকোড়াগুলো ভেজে শেয়ার করছি। তার জন্য চুলায় আগে থেকে তেল বসিয়ে রেখেছি। তেলটা যখন গরম হয়ে আসবে এ পর্যায়ে পাকোড়াগুলো দিয়ে দিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো আছে, তারপর পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচটা যদি হাই হিটে রাখেন তাহলে দেখবেন উপর দিয়ে কালার চলে আসছে আর ভিতরে মুচমুচে হবে না। পাকোড়াগুলো যখন এক পাশ হয়ে যাবে তখন অন্য পাশে উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমরা যেহেতু পাকোড়ার মধ্যে ময়দা ইউজ করেছি সেই জন্য কিন্তু মিডিয়াম আঁচে রেখে ধৈর্য সহকারে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। দেখেন পাকোড়াগুলো কিন্তু ব্রাউন কালার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। আর বাকি সব পাকোড়াগুলোকে একইভাবে ভেজে নিয়েছি। দেখেন পাকোড়াগুলো কিন্তু মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা হয়েছে। আপনারা চাইলে খুব সহজে এভাবে বাঁধাকপির পাকোড়াটা বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজার। এখন আপনাদের একটা পাকোড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি পাকোড়াগুলো ভিতরে কতটা পারফেক্ট হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। আপনারা শব্দটা শুনে হয়তো বুঝতে পারছেন পাকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে। আপনারা চাইলে এভাবে বিকালে নাস্তাতে কিন্তু বাঁধাকপির পাকোড়াটা রাখতে পারেন। দেখবেন বানানোর সাথে সাথে কিন্তু পাকোড়াটা একদম শেষ হয়ে যাবে।